কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন যে ভিপি নূর আজকে কিন্তু অনাধিকার পরিষদের একটি কালো পতাকা মিছিল ছিল, সেই মিছিলে কিন্তু অলরেডি মিছিলটি আটকে দিয়েছে পুলিশ। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন থেকে। দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের সমাজের গায়ে রক্ত ঝরছে। আমরা বলতে চাই আপনারা ঠিকমতো প্রশংসা করবেন না। আমাদেরকে সবাইকে রক্তাক্ত করেছে, হামলা করেছে, তার সমর্থক আপনার একটি গণমাধ্যমের নেতৃত্ব যারা আছেন আমার ভাই আপনার উৎপাদ করেন না, যারা নেতৃত্ব নেতৃত্ব করেন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে এই পুলিশের নেতৃত্বের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের কদমের নেতৃবৃন্দ। এই মুহূর্তে তার সম্মান বিবরণ দিলেন গণ অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র যুব সাধারণ সম্পাদক হাসিনুর মামুন। হচ্ছে সেই সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা এই অবৈধ সংসদকে মানি না। সেই অবৈধ সংসদ ভেঙে দিয়ে নতুন একটি নির্বাচনের আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের পার্টি অফিসের সামনে থেকে আমরা কালো পতাকা মিছিল বের করেছিলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন পুলিশ কিভাবে নির্বিচারে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আপনারা দেখেছেন যে আমার উপর প্রায় 10 থেকে 15টি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক এই যে দেখেন তাকে অ্যাটাক করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ যে আন্দোলন করতেছিলাম সেই আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে। আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি সংসদ অভিমুখে যে বিক্ষোভ কর্মসূচি এখান থেকে আমরা বলতে চাই, শেখ হাসিনা যে একটি দামি নির্বাচন করেছে, অবৈধ নির্বাচন করেছে, এটি করে তারা পার পাবে না। আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী সময় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের আন্দোলনকে সুনিশ্চিত করে দেওয়ার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে সেনার বাহিনী পুলিশকে। এই পুলিশকে শেখ হাসিনা তার শাসনকে দীর্ঘায়িত করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। এই পুলিশের নির্যাতন আপনারা দেখেছেন, আমাদের নেতৃবৃন্দের উপর কিন্তু হামলা করেছে। এই পুলিশি রাষ্ট্র যেভাবে কায়েম করেছে, এই পুলিশি রাষ্ট্র কায়েম করে ক্ষমতা দীর্ঘায়িত করা সম্ভব নয়। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আলহানিফ ভাই। উপস্থিতি, আপনারা জানেন যে এই অবৈধ সংসদের অধিবেশনকে আমরা বারবার পুলিশ ভাইদেরকে অনুরোধ করার পরও আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর হোসেনকে বারবার সাম্প্রতি তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা পুলিশ ভাইদেরকে বলবো এই আওয়ামী লীগ সরকার কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না।
আপনারা কিন্তু চাকরি করবেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু পরিবার প্রয়োজন আছে। আমাদের ঠিক যখন জেলে থেকে যাবে তখন কিন্তু আমরা প্রতিরোধ করা শুরু করবো। আমরা বরাবরই বলে আসছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করবো। কিন্তু এই সরকার বিভিন্নভাবে তাদের নেতা কর্মী, পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বারবার উস্কানি দিচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে একটি সহিংসতায় লিপ্ত হওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে এই যে এখানে যারা হামলা চালিয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকের কিন্তু ছবি আমরা পাবো, আমরা কিন্তু সময় মতো প্রত্যেকের বিচার করবো। ধন্যবাদ। এই লড়াই 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 চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই পুলিশের ন্যাক্কারজনক